নীলফামারীতে মিষ্টি জাতের ভুট্টা চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় অনেকেই ঝুঁকছেন এই জাতের ভুট্টা চাষে। চাহিদা থাকায় রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে। এদিকে দিনাজপুরের বরেন্দ্র এলাকায় ভুট্টার বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না মেলায় হতাশ কৃষকরা। তাদের দাবি, ভারত থেকে ভুট্টা আমদানি ও উৎপাদন খরচ বেড়ে যাওয়াই দরপতনের অন্যতম কারণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সাধারণ ভুট্টার চেয়ে অর্ধেক সময় আর কম খরচ হওয়ায় নীলফামারীর দিগন্তজোড়া ফসলের ক্ষেত জুড়ে চাষ হচ্ছে উচ্চমূল্যের সুইট কর্ন বা মিষ্টি ভুট্টা। বিঘা প্রতি ফলন মিলছে প্রায় ৯০ মন। বিঘায় মাত্র ১০ থেকে ১২ হাজার টাকা খরচ করে বড় অঙ্কের মুনাফা পাচ্ছেন কৃষকরা। ১৫ থেকে ১৬ হাজার টাকা খরচ হয়েছে এবং ৩৫ থেকে ৪০ হাজার কেবল একজন কৃষক ৪৬ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছে ১ বিঘা মাটিতে। দেশি ভুট্টা আবাদ করিলে মারাই করতে হয়, নিগাইতে হয়, বহুত খরচ। আর এই ভুট্টাটা আমাদের এই স্পেন বাংলাদেশের ভুট্টাটা লাগাইলে এটা আমাদের কাঁচায় চলে যায়, এটা কোনো খরচ নাই। কৃষকের লস হচ্ছে না, মোটামুটি ড্যামেজ হলেও টাকা দিচ্ছে কোম্পানি। উন্নত বীজ ও কারিগরি সহায়তা দিয়ে চাষিদের পাশে দাঁড়িয়েছে স্পেন বাংলাদেশ অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠান। সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও। কৃষকদের উদ্বুদ্ধ করতেছে নতুন ফসল হিসাবে, যেহেতু ভুট্টা বা পাশাপাশি সুইট কর্ন এটা আমি এমনিতেও খেতে পারবে, যাতে এটা আবাদ বৃদ্ধি পায় সে বিষয়ে কৃষি বিভাগ কাজ করছে। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টার বাম্পার ফলন হয়েছে এবার। উৎপাদন খরচ বৃদ্ধি আর ভরা মৌসুমে ভারত থেকে ভুট্টা আমদানি দরপতনের অন্যতম কারণ বলছেন কৃষকরা। আমরা বাজারের মূল্য পাচ্ছি না। বাজারে এখন বর্তমানে ভুট্টা 800, 810, 20 এইরকম ভুট্টা যাচ্ছে। 50 মন 55 মন ফলন বিঘা প্রতি আমার 33 শতকে বিঘা। তো এইটা যদি সরকার যদি ভারত থেকে আমদানি না করতো, আমাদের দেশের ভুট্টা দেশে থাকতো, 2টা পয়সা আমরা বেশি পাইতাম। এদিকে ভালো দাম পাওয়ার জন্য ভুট্টা সংরক্ষণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমদানি নির্ভরতা কমিয়ে কিভাবে ভুট্টা কৃষককে লাভবান করা যায় সেই উদ্দেশ্যে সেইভাবে আমরা কাজ করছি। সব ধরনের সহযোগিতা করতেছি যাতে কৃষকেরা লাভবান হয়। উপজেলায় ২,০০০ হেক্টর জমিতে ভুট্টার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২৮,০০০ মেট্রিক টন। ভালো দাম মিললে আগামীতে উৎপাদন আরও বাড়বে বলছে সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।